ও মা, তোমার জ্বর কি কমেছে? না রে বাবা, কমিনি। জ্বর কেমনি বাড়ছে। তোমার যে ওষুধ এনে দিলাম, তা ওষুধ কি তুমি ঠিক মতো খাচ্ছ না? ওষুধ তো খাচ্ছি রে বাবা, জ্বর না কমলে কি কর। আচ্ছা মা, তাহলে তুমি থাকো। আমি আসার সময় ডাক্তারের কাছ থেকে শুনে আসবো না জ্বর কমতেছে না কেন। মনে একটু দাঁড়াও। কি হয়েছে? বলছি কি, কালকে তো রোজা, বাড়ি তো কিছু নেই, তা একটু বাজার ঘাট করা লাগবে না? তুমি যে বাজার ঘাট করতে করছো মা, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। এখন কি দিয়ে বাজার ঘাট করবো? এসে যা আছে তাই খেয়ে রোজা থাকবান। তাহলে তোর কাছে যখন টাকাই নেই, তাই তোর বড় ভাইয়ের কাছে যা, সে দুটো টাকা দিতে পারে কিনা। আমি যদি সারা বছর না খাইও থাকি, তাও আমি বড় ভাইয়ের কাছে যেতে পারবো না। তোমার এত দরকার হলে তুমি যাও। তাহলে ঠিক আছে, তুমি যাও, আমি যে দেখবা না। ঠিক আছে। ও রেহান, রেহান, কি হয়েছে মা? একটু বাইরে এসো দি। আচ্ছা, আসতেছি। কি হয়েছে মা, ডাকতেছো কিসের জন্য? কি আর হবে, আমার কথা তোমাদের মনে থাকে না, নাকি আমার কষ্টটা তোমাকে চোখে বাঁধে না? কি ব্যাপার মা, তুমি হঠাৎ এইসব কথা করছো কেন? কি হয়েছে তোমার? কালকে যে রোজা, তাকে তোমরা ভুলে গেছো? আমার ঘরে একটা বাজার ঘাট নেই, কালকে আমি কি খেয়ে রোজা থাকবো? তোমার ঘরে কিছু নেই তাই কি হয়েছে? জয় রেখো বাজার করে নিয়ে আসছি, তাই খেয়ে রোজা থাকবা? তো সে বাজার ঘাট করবে কি করে? সে কি ইনকাম করে? সে যদি ইনকামই করতো তাহলে তোমাদের কাছে তো আসতাম না। এখন তুমি আমার কটা বাজার ঘাট করে এনে দাও। আমি বাজার ঘাট করে এনে দেবো কন্তে? তুমি আমার অবস্থা জানো না? এমনি আমার দিন যাচ্ছে না। এই যে এই মাঠে 2 বিঘে জমিতে ধান লাগাইছি, ওই জমিতে যা সার পানি দেবো, সেই টাকাটা কনে পাবো সেই চিন্তায় আমার ঘুম আসতেছে না। আর তাছাড়া আমার বাড়িও তো বাজার ঘাট নেই, আমার ছেলে মেয়ে কি খায় রোজা থাকবে সেই টেনশনেই আমি আছি। তাই তোমারে কস্তি কি মা, আমার কাছে এসে ঝামেলা করে না। তোমার বড় ছেলের তো অনেক ভালো অবস্থা, তোমার বড় ছেলের কাছে যেতে পারো না? ও, তাহলে তোমারও এই অবস্থা? তাহলে তোমরা কেউ আমার একটু বাজার ঘাট করে দিতে পারবা না? না মা, যদি পারতাম তাহলে তো অবশ্যই বাজার করে দিতাম। তাহলে থাকো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে।